বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনই তো ছাদ বাগানে আমি আপনাদের জন্য নতুন নতুন কিছু চমক নিয়ে আসি, কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসি। সেগুলো আপনারা দেখবেন, উপকৃত হবেন এবং নিজেরাও সেভাবে ছাদ বাগানে বসাবেন। তো সকালবেলায় এসে প্রথমে কি করলাম, আমি ২টা বোতল ছিল ঘরে। তো যে গাছ দুটাতে দিতে পারিনি সেই গাছ দুটাতে বসিয়ে দিলাম, যেমন তরমুজের একটা গাছ আর একটা পুঁই শাকের গাছ। তো ২টা গাছে আমি এই বোতল ২টা বসিয়ে সবজিগুলো দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম। এই সবজিগুলোর থেকে যে রসটা বের হবে সেটা খেয়ে মানে গাছ খাবে, গাছ ফল ফুল দিতে খুব সহজ হবে, গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পানির চাহিদাটাও মিটবে, কারণ এখন প্রচুর গরম, রোদ। সেই জন্য আমি এই কাজটা প্রথমেই করলাম। করার পর আমার বাগানটাকে একটু আগাছাগুলো পরিষ্কার করলাম। বাগানের মানে টবের গাছগুলোতে অনেক আগাছা হয়েছিল, এগুলো আমি প্রতিদিনই এটা করি। তারপর ৪টা বস্তা যে কিচেন ওয়েস্ট দিয়ে ভর্তি ছিল, সেই বস্তাগুলোতে অল্প একটু মাটি দিয়ে আদা বসিয়ে দিলাম। ৩টা করে কুয়া একটা বস্তার মধ্যে বসালাম। এখানেও ৩টা কুয়া, ওখানে ৩টা কুয়া, এভাবে ৪টা বস্তাতে আমি ১২টা কুয়া বসিয়ে দিলাম। আর যে কন্টেনারটা, এটাতে আগে কিছু ছিল, আবার গতকালকে আজকে সকালেও কিছু ও কুয়া বসিয়ে দিলাম। তো এই ৫টা পটে আমি আদা বসালাম। গতবারও মোটামুটি বেশ আদা পেয়েছিলাম, যতটুকু করেছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি। তো এবার আরেকটু বেশি করলাম যাতে আগামীতে আরো বেশি পাই। আর এই যে দেখুন আমার ২টা দুন্দুল মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে। বাজার থেকে চিংড়ি মাছ কিনে এনেছি, রেখেছি ফ্রিজে, যে এই ২টা দুন্দুল বড় হবে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো। তো আপনাদেরকে দিতে পারলাম না, সেই জন্য আমার খুব কষ্ট লাগছে, সরি, আমি দুঃখিত। তারপর আরো নতুন চমক আছে আমার। অনেক কাঁচামরিচও ধরেছে। তারপর এই যে বোম্বাই মরিচ গাছটা কত সুন্দর হেলদি হয়েছে। এবার কিন্তু আমি সেই সবজির দিকে অনেক নজর দিয়েছি। এতদিন আমি কিন্তু ফুলের দিকেই নজর দিতাম, সবজি ফলের দিকে কখনো খুব বেশি একটা নজর দিতাম না, যত্ন করতাম। ফলের গাছের প্রতি আমার বেশি একটা, ফুলের গাছের প্রতি বেশি একটা আকর্ষণ ছিল, যার কারণে কিন্তু এবার আমি চিন্তা ভাবনা করেই নেমেছি যে সবজি ফলাবো এবার, পর্যাপ্ত সবজি ফলাবো, যতটুকু পারি ছাদ বাগানে যতটুকু পরিমাণ হয় সে চেয়ে কমতি হবে না ইনশাল্লাহ। আমার এই যে আঙ্গুর গাছটা মাশাল্লাহ তরতর করে বেয়ে উঠতেছে। আমার করলা গাছে প্রচুর করলা ধরেছে মাশাল্লাহ। এই যে দেখেন, এই যে কত করলা ধরেছে। তো এখন পারবো না, আর কিছুদিন যাক, আর একটু বড় হোক, তারপরে পেরে নিব। তো এই যে ছাদ বাগানে একটা সবজি গাছ, যে কোনো একটা কিছু যদি আমরা করি, তাহলে আমরা কিন্তু একটা বেলার জন্য হলেও কিন্তু খেতে পারি কম বেশি। এটা কি কম পাওয়া আমাদের জন্য? তো ছাদ বাগান থাকলে খুঁটিনাটি মানে পুরা ছাদটাকে গুছিয়ে নিলেও একটা তরকারির পরিমাণ সবজি পাওয়া যাবে। তো এই হলো আমার সবজির কথা। তো তারপর আরেকটা চমক আছে আমার, যে কিছু ডাল, বাগান বিলাসের ডালও কাটিং করেছে। আর এই যে করলা গাছের ফলন এত ভালো হচ্ছে, যে কোনো সবজির ফলন ভালো হচ্ছে, আমি এই যে খাবারটা ঢুকিয়ে দেই বোতলের ভিতরে করে, খাবারটা রসটা পেয়ে যাচ্ছে গাছ, আর খাবার পর্যাপ্ত পাচ্ছে, গাছ ভালো থাকতেছে, ফুল ফল দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকতেছে। তো এইভাবে আপনারা কিন্তু গাছের খাবার যোগান করবেন। এখন যেহেতু বর্ষাকাল, লিকুইড খাবারটা এখন দিব না, কিন্তু এই লিকুইড খাবারটা ঠিকই দিচ্ছি কিভাবে, ওই বোতলের ভিতরে ভরে কিচেন ওয়েস্ট ঢুকিয়ে তার ভিতরে লিকুইড খাবারটা ওইভাবে যাচ্ছে, মাটিতে শুষে নিচ্ছে। তো যাই হোক, তারপর এই যে দেখুন আমার ১২ মাসি আমের মাশাআল্লাহ কত মুকুল এসেছে।
আমার দেখে গাছ ভর্তি। আমি অনেকদিন আশা করেছিলাম যে আমার এতগুলো আম গাছ, অনেকদিন হয়ে গেল একটা আম গাছেও আম ধরছে না, মুকুল আসছে না। মাশাআল্লাহ এই যে এটাতে ২ টা আম ধরেছে আর ওইটাতে অনেকগুলো মুকুল এসেছে। আরেকটা গাছেও মোটামুটি মুকুল এসেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর কাছে হাজার শুকুর। আর ওই যে বেগুনের বীজ বসিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম, সেটার সবগুলো তুলে ফেলেছি। এখানে অল্প কয়টা রেখে বাকিগুলো সরিয়ে ফেলেছি। এগুলো কিছু নিচে এনে রেখেছি, কিছু লাগাবো। আর লাগাবো না, কারণ এত দিয়ে কি করব? গাছ যদি ভালো না হয়, ফলন না ধরে, তো বেগুন দিয়ে কোনো লাভ নেই, বেগুনের চারা দিয়ে। তাই যে কয়েকটা রাখা দরকার সেই কয়েকটা রেখে বাকিটা ওই নিচে দিয়েছি। সাহেবকে বলেছি যে নিচে যে অল্প একটু জায়গা আছে সেখানে বসিয়ে দাও। তো এই হলো। তারপর কিছু বাগান বিলাসের ডাল কাটিং করেছি, বেশ চিকুন লম্বা, মানে এরকম হয়ে গেছিল। তো ভাবলাম যে ফুল সহই কেটে ফেলেছি, কি করব, কারণ গাছটাকে মানে সেভে আনার জন্য এই কাজটা আমার করতে হয়েছে। তাই অনেকগুলো বাগান বিলাসের ডাল কাটিং এখানে নিয়ে এসেছি একটা মানে স্থানে, ছায়াযুক্ত স্থান। এখানে বসে বসে ডাল কাটিং, ডালগুলো বেছে 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 এগুলো আবার মাটিতে বসিয়ে দিব, চারা তৈরি হয়ে যাবে। তো নতুন চমক হলো আমার, এই যে আমার শাপলা, এটা আমি ট্রান্সফার করছি ২টা জায়গায়। কারণ একটা জায়গায় অনেকগুলো শাপলা গাছ হয়ে গেছে। এখন শাপলা ফুল যে আমি ফুটাবো, এত গাছের মধ্যে কিভাবে ফুটাবো? আর প্রচুর মাছ হয়ে গেছে, সেই মাছগুলোকেও আমি কিছু সরাবো। তো নতুন একটা বল কিনেছি, সেই বলের মধ্যে আবার এই যে মাছগুলো আলাদা আলাদা করে ভাগ করে অর্ধেক মাছ এই দিয়েছি আর অর্ধেক মাছ এখানে রেখেছি। এই যে হাত যদি এভাবে দেই তাহলে মাছগুলো হাতের উপরে আসে। আমি এভাবে হাত থেকে তুলে তুলে আবার ওখানে দিচ্ছি। ওখানে আবার ৩টা শাপলা বসিয়েছি আর এখানে বাকিগুলো রয়ে গেছে। তো যার কারণে আমি মানে জিনিসটাও হালকা করেছি, মাছগুলোকেও হাফ করে অর্ধেক করে দিয়েছি, তাতে আমারও সুবিধা হবে। আর মাছগুলো একটু মানে জায়গা বেশি পেল, ওখানেও পেল এখানেও পেল। আর এই এখন আমি পুরা পানিটা দিচ্ছি না এই কারণে যে গাছটা মাত্র বসিয়েছি। এই মাটিটা একটু শক্ত যখন হবে তখন আমি আস্তে আস্তে পানি দিব, যাতে মাটিটা সহজে সরে না যায়। কারণ এখন মাটিটা নরম আছে, পানি দিলেই মাটিটা একেবারে হরহর করে নিচে চলে যাবে। এই জন্য আমি দিচ্ছি না। ৪-৫ দিন পর আমি এই মাটিটা যখন উপরের মাটিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এখানে চারপাশ দিয়ে পানি দিয়ে দিব। তো দেখলেন আমি কিভাবে আমার শাপলা গাছগুলো বসালাম এবং সরিয়ে, আর দ্বিতীয়ত মাছগুলোকে কিভাবে সরালাম। হাত যখন দিলাম, হাতের উপরে আমার মাছগুলো চলে আসলো, আসার পর আমি ওখানে দিয়ে দিলাম। মানে এত সুন্দর লাগে, এ মানে মানে মনে হয় যে সন্তানের মতো। খুব ভালো লাগছে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল বাটনটা বাজিয়ে দিবেন। নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনারা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আমি অনেকটা সময় ভিডিওতে নিয়েছি, বেশ লম্বা হয়েছে ভিডিওটা। যদিও কারণ অনেক কাজ করি, তো আমি বাগানে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেজন্যই ভিডিওটা অনেক লম্বা হয়। আশা করি আপনারা মানে উম খুব বেশি মন খারাপ করবেন না বা বিরক্ত হবেন না যে এত লম্বা ভিডিও করে মহিলা। তো বাধ্য হয়েই করি আর আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারাও দেখুন, কারোটা দেখতে ভালো লাগে আমার যেমন আপনাদেরও তেমন ভালো লাগবে। সেই জন্যই কিন্তু আমি আপনাদেরকে সবকিছুই শেয়ার করি, দেখাই। আর আপনারাও এইভাবে করুন। একটা ছাদ বাগানে সারাক্ষণ মনে হয় যে পড়ে থাকি, যত্ন করি, এটা করি, সেটা করি। মানে মনে হয় যে এটা আমার আরেকটা সংসার। সংসার যেমন ভালো লাগে, আমার বাগানটাকেও তেমন ভালো লাগে। বাগানের সবকিছু আমার ভালো লাগে। সময়টা আমার কাটে। এদেরকে আমি সন্তানের মতো ভালোবাসি। আর এদেরকে না দেখলে আমার ভালো লাগে না। এদের যত্ন না করলে আমার ভালো লাগে না। এমন একটা অবস্থা হয়ে গেছে যে প্রতিদিন সকাল বিকাল ২ বেলাই আমি এখানে আসি। এসে খুঁটিনাটি অনেক কাজই করার চেষ্টা করি। তো শাপলা গাছগুলোকে ২ টা ভাগ করে এভাবে বসালাম। এই যে দেখুন,
খাবার দিলে ওরা দৌড়ে চলে আসে এবং এমনভাবে আসে দেখলে মানে মনটা জুড়িয়ে যায়। মানে এই জায়গায় একটু খাবার দিচ্ছি, ২ জায়গায় এসে খাবে। খুব ভালো লাগে। দৌড়ে আসে ছুটোছুটি করে। অনেকগুলো বাচ্চা দিয়েছে। আর বড়গুলো খুব গাপ্পি মেরেই থাকে। ওরা সহজে আসতে চায় না। এই যে এখানেও মাছগুলো চলে আসছে। আর হলুদ তো বোঝা যাচ্ছে না। মানে মাছগুলো যা আসছে। আর এই মাটিটা শক্ত হবে তারপরে চারপাশে পানি দিয়ে দেব। এখন দিব না। আজকে এই পর্যন্তই। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।